পুরী ভ্রমণের প্রথম দিনের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম পুরীতে আমি কিভাবে এলাম, পুরীর কিছু বাজেট হোটেলের ডিটেলস, আর পুরীর লোকাল সাইট সিন আমি কত খরচায় করলাম বা কার সাথেই করলাম সেই সব। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পুরীর লাইট হাউস থেকে সি বিচের একটা 360 ডিগ্রি ভিউ, সন্ধেবেলায় বিচ মার্কেটের সৌন্দর্য, আর দ্বিতীয় দিনে সকাল সকাল যে আমি পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে গেছিলাম আর কাকাতুয়ার দোকান থেকে খাজা কিনেছিলাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা। বাই দ্য ওয়ে, আমি কঙ্কন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কলকাতাওয়ালা কঙ্কনের আরেকটি নতুন পুরী সিরিজের ভিডিওতে। তো এটা হচ্ছে পুরী সিরিজের থার্ড ভিডিও। তো থার্ড ভিডিওতে এখন হয়ে গেছে বিকেলবেলা, আমি লাইট হাউসে চলে এসেছি। আর লাইট হাউস থেকে যে অসাধারণ সৌন্দর্যটা দেখতে পেলাম সেটা কিন্তু আছে ভিডিওতে। তো চলো, ইন্ট্রো তো অনেক হলো, এবার যাওয়া যাক মেন ভিডিওতে। তো চলো যাই মেন ভিডিওতে। মাছ ভাত দিয়ে ভালো করে পেট পুজো করে হোটেলে এসে 2 ঘন্টা ভালো করে ঘুম দিয়ে অটোয় চেপে রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। প্রথমে যাব লাইট হাউস, আর সন্ধেবেলা ঘুরে দেখব পুরো বিচ মার্কেটটা। চলে এলাম লাইট হাউসে। আমি জানতাম না যে লাইট হাউস বিকেল 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়। ঘড়িতে তখন বাজে হচ্ছে 4:50, মাত্র 10 মিনিট বাকি আছে। তাই তাড়াহুড়ো করে 10 টাকা দিয়ে টিকিট কেটে সিঁড়ি দিয়ে অনেকটা ওপর দিকে উঠতে লাগলাম। ওপরে উঠেই দেখতে পারবো পুরো বিচের একটা অসাধারণ ভিউ, যা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। 50 থেকে 60টা সিঁড়ি অতিক্রম করে চলে এলাম লাইট হাউসের ওপরে। এখান থেকেই তোমাদেরকে দেখাবো পুরো একটা 270 ডিগ্রি পুরো বিচের একটা ভিডিও, তোমরাই দেখতে থাকো। চলে এসেছি লাইট হাউসের ওপরে। লাইট হাউসে আসার জন্য তোমাদের কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হবে। আর লাইট হাউস খোলা থাকে 4টে থেকে বিকেল 4টে থেকে বিকেল 5টা অবধি, ঠিক আছে। আর এখানে ওপরে আসতে গেলে নিচ থেকে তোমাদের কিন্তু অনেক অনেক সিঁড়ি অতিক্রম করে আসতে হবে। তাই যারা বয়স্ক আছে তাদের এখানে এতটা উঁচুতে না আসাই আমি বলবো ভালো, কারণ অনেকটা কষ্ট হবে ওপরে উঠতে। কারণ বয়স্ক মানুষদের পাওয়ার ফায়ার তো প্রবলেম থাকে, তো আমার নিজেরই এতটা উঠে আসতে প্রবলেম হয়েছে। কিন্তু আমার তো ভিডিও করার জন্য উঠে আসতেই হবে। কিন্তু উঠে আসার পরে যা সৌন্দর্য আমি দেখতে পাচ্ছি তোমরাই দেখো, এত উঁচু থেকে সমুদ্র, তার সঙ্গে সঙ্গে সানসেট হচ্ছে, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। তো এখানে আরও কিছু সময় কাটাই, তারপরে বিচ মার্কেটটা ঘুরে দেখব। তো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। 10 থেকে 15 মিনিট লাইট হাউসের ওপরে কাটিয়ে আর একটা অপরূপ মনোমুগ্ধকর সানসেট দেখে সিঁড়ি দিয়ে নেমে এলাম আর রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। কারণ সেখান থেকেও একটা অপরূপ সৌন্দর্য আমি ওপর থেকেই দেখতে পাচ্ছিলাম, সেটাই দেখার জন্য। গুড ইভিনিং সবাইকে। তো এখন অলমোস্ট 6টা বাজে। গরম লিকার চা নিয়ে নিয়েছি, আদা দেওয়া, কড়া আদা দেওয়া চা, অসাধারণ খেতে। সর্দি কাশি হয়েছে, পুরো গলাটা ছেড়ে গেল যেন। আর আস্তে আস্তে করে বিচ মার্কেটের দোকানগুলো খুলে যাচ্ছে, চারদিকে আলোয় আলোয় ছড়াছড়ি। এবার পুরো বিচ মার্কেটটা ঘুরবো আর দোকান প্রসার তোমার সাথে দেখাবো কি কি দোকানে পাওয়া যায়, কিরকম কি দাম জিনিসের। আমিও কিছু জিনিস কিনবো বাড়ির জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বাড়ির কিছু মানুষজনকে গিফট করতে হবে। তো চলো চাটা খাই, তারপরে পুরো বিচ মার্কেটে ঘুরে দেখি। চলো যাই। 10 টাকা দিয়ে আদা চা খেয়ে সিঁড়ি দিয়ে ওঠা নামার ক্লান্তিটা দূর করে রওনা দিলাম বিচ মার্কেটটা ভালো করে ঘুরে দেখার জন্য। এই বিচ মার্কেটে রয়েছে পুরী স্পেশাল অ্যালুমিনিয়ামের বাসনপত্রের দোকান, জগন্নাথ দেবের ছোট থেকে বড় মূর্তি, শঙ্খ, আলমারিতে লাগানোর জন্য জগন্নাথ দেবের ম্যাগনেট, বিভিন্ন ধরনের রং বেরঙের লেডিস পার্স আর ব্যাগ। তাছাড়া রয়েছে পুরীর বিখ্যাত কমলা রঙের গামছার দোকান।
এছাড়া রয়েছে আরও অন্যান্য দোকান, যা তোমরা পুরীর বিচটা ভালো করে ঘুরলেই দেখতে পারবে। আমি তো তোমার সাথে ভিডিওটা শেয়ারই করলাম। এই সব রকমারি দোকান ছাড়াও বিচ মার্কেটে রয়েছে অনেক রকম খাবারের দোকান। কিছু খাবারের দোকানের ভিডিও তো তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরাই দেখতে থাকো। তোমাদের যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে খোয়া রাবড়ি। ছোট ছোট বাটির মধ্যে করে দিচ্ছে, 20 টাকা দাম প্রত্যেকটা বাটি। এবার খেয়ে দেখা যাক টেস্ট কেমন। নিয়ে নিয়েছি, খেতে কিন্তু অসাধারণ। 20 টাকা দাম, 20 টাকা দিয়ে খাওয়া যেতে পারে। খুবই সুন্দর টেস্ট। এর মধ্যে কিশমিশ দেওয়া আছে, চেরি দেওয়া আছে, খেতে খুব ভালো লাগছে। তো এটা খাই। আর কি কি বিচ মার্কেটে পাওয়া যায়, কি খাবার ট্রাই করা যায়, দোকান পছন্দ ঘুরছি, খাওয়াটাও ট্রাই করে দেখা যাক। আমি যেহেতু বেশি মাছ খাই না, তাই বিচ মার্কেটে এই মাছের দোকানে মাছ খেলাম না, কিন্তু ভিডিও করতে দাঁড়িয়ে মাছ ভাজার গন্ধে মনটা যেন ভরে গেল। মনটা চাইছিল একটা মাছ খাওয়ার জন্য, কিন্তু মাছ টাছ না খেয়ে চলে গেলাম পাশের দোকানে। সেখান থেকে খেয়ে নিলাম একটা মশলা সিকাঞ্জি। এটা হচ্ছে লেমন মশলা সিকাঞ্জি, যার দাম নিয়েছিল 20 টাকা। অসাধারণ খেতে। তোমরা কিন্তু বিচে বসেই পুরীর বিভিন্ন রকম ফেমাস মিষ্টি কিন্তু খেতে পারো। এরকম কাকুরা বাকে করে এরকম মিষ্টি কিন্তু বিচে বিক্রি করে। আমি তো কোনো বাটি নিয়ে যাইনি বলে বাড়ির জন্য মিষ্টি আনতে পারিনি, তাই ওখানেই বসে মদন মোহন ট্রাই করেছিলাম। খেতে কিন্তু অসাধারণ ছিল। লাইট হাউস আর বিচ মার্কেট ঘুরে আর বিচ মার্কেটেই ভালো করে খাবার দাবার খেয়ে রাত্রের জন্য রুটি আর পুরী স্পেশাল রাবড়ি কিনে টোটোয় চেপে চলে এলাম হোটেলে খাবারটা খাওয়ার জন্য। আর খাওয়ার টেস্টটা তোমাদেরকে বলছি। আজকে আমি নিয়েছি রুটি আর তার সাথে নিয়েছি হচ্ছে রাবড়ি। আমাদের কলকাতায় রাবড়িটা কিন্তু অন্য স্টাইলে থাকে, মানে ওপরে সর ভাসে আর তলায় রাবড়ির যে ঝোলটা, মানে কারিটা থাকে, যেটা কারি ঝোল যাই হোক, ওটা কিন্তু অন্যরকম। আর এখানে পুরো কিন্তু সেই সরটা সব কারি ঝোল সব একসঙ্গে। এবার খেয়ে দেখি টেস্ট কেমন। টেস্ট কিন্তু অসাধারণ খেতে। ওখানে সরটা কিন্তু এক্সট্রা করে থাকে, আর এখানে সরটা কিন্তু একসঙ্গে মিক্স করা, মানে দুধের এই মিক্সচারটার সাথে সরটা মিক্স করা, তাই খেতে আরও ভালো লাগছে। বাইটটা মানে রুটির সঙ্গে খুব ভালো খেতে লাগছে। তো খাবারটা কমপ্লিট করি, খেয়ে শুয়ে পড়ি, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি। পুরো ট্রেনের ভিডিও করেছি, তোমার সাথে সেই ভিডিও শেয়ার করেছি। তো খাবারটা খাই। তো আজকের জন্য গুড নাইট। কালকে সকালে উঠে তোমার সঙ্গে সানরাইজ দেখতে গিয়ে দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি যে ঘড়িতে বাজে সকাল 6:15। অ্যালার্ম দিতে ভুলে গেছিলাম বলে লেট হয়ে গেল, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম পুরী। আজকে পুরীতে আমার দ্বিতীয় দিন। কালকে রাতে তোমাদের বলেছিলাম যে সানরাইজটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সরি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি ঠিকঠাক টাইমে। সেই জন্য সানরাইজের অত সুন্দর ভিডিওটা আমি পাইনি। যেটুকুনি পেয়েছি আমি তোমার সাথে শেয়ার করব, সেটা তো করবই, কিন্তু এখন সূর্যটা অনেকটাই উঠে গেছে, তারপরে আমি এটা শ্যুট করছি। সৌন্দর্য অসাধারণ লাগছে, সেটা তোমার সাথে শেয়ার করব। কিন্তু আজকে এটা দেখার পরে হোটেল যাব না, ডাইরেক্ট যাব পুজো দিতে। তো পুজো দিয়ে তারপরে আবার যাব কাকাতুয়া। কাকাতুয়ায় খাজা কিনে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আবার বিচটা ঘুরবো, মার্কেট কোথায়, বিচটা ঘুরবো। তো চলো, ধীরে ধীরে সব ভিডিও তোমার সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তোমরাই দেখো, সূর্যোদয়ের পরে
পুরীর সমুদ্রের এই অপরূপ মনোমুগ্ধকর সৌন্দর্যকে। বিচে তোমরা যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকা করে রাত্রিভর মাঝি ভাইরা মাছ ধরে সকাল সকাল চলে আসে এই বিচের ধারে। আর এখান থেকে যে মাঝি ভাইরা মাছ ধরে আনে, এখান থেকে কিছু মাছ বিক্রি হয়। আমি তো লেট করে উঠেছি ঘুম থেকে, তাই আমি সেই ভিডিও করতে পারিনি। সকাল সকাল বিচ ভালো করে ঘুরে অটো ধরে রওনা দিলাম জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। আমি জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিয়েছিলাম দীপুদার সাথে। দীপুদা ছাড়াও আরও একজনের ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তোমরা যদি জগন্নাথ দেবের পুজো দিতে চাও বা জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেতে চাও, এই দুজনের সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো, তোমাদের অনেক সুবিধা হবে। এখন যে দুয়ারটি তোমাদের দেখাচ্ছি বা আমি যে দুয়ার দিয়ে ঢুকেছিলাম, এটি হচ্ছে সিংহ দুয়ার। এছাড়াও জগন্নাথ দেবের মন্দিরে আরও 3টে দুয়ার আছে, ব্যাঘ্র দুয়ার, হস্তি দুয়ার আর অশ্ব দুয়ার। মন্দিরের ভেতরে কিন্তু ব্যাগ, ফোন কোনো কিছুই অ্যালাউ না। ভিডিওর মাধ্যমে তোমাদের যে জায়গাটা আমি অ্যারো দিয়ে দেখিয়েছি, এখানে কিন্তু তোমাদের ফোন, ব্যাগ, জুতো সব জমা রেখে মন্দিরের ভেতরে যেতে হবে পুজো দেওয়ার জন্য। 1.5 থেকে 2 ঘন্টা ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে নামগোত্র বলে প্রভু জগন্নাথ দেবের পুজো দিয়ে আর প্রভুর বিগ্রহ দেখে মনের মধ্যে অনেকটা শান্তি নিয়ে অটো ধরে চলে এলাম স্বর্গদ্বার বিচের সামনে। আর এই স্বর্গদ্বার বিচের পাশের রাস্তা দিয়ে চলে গেলাম পুরীর বিখ্যাত খাজার দোকান কাকাতুয়াতে। এটিই হচ্ছে পুরীর বিখ্যাত খাজার দোকান কাকাতুয়া। দোকানের বাইরে ভিড় দেখেই তো তোমরা বুঝতে পারছো যে দোকানটি কেন এত বিখ্যাত। এখানে তো খাজা ফেমাস। খাজার দাম এখানে 200 টাকা পার কেজি। আমি গেছিলাম 2023-এর ডিসেম্বরে, তখন এই দাম ছিল। এখানে খাজা ছাড়াও মদনমোহন, ছানা পোড়া, রাবড়ি, ছানার মুরগি আরও অন্যান্য বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায়। আমি এখান থেকে শুধুমাত্র 2 কেজি খাজা কিনে চলে এলাম একটা পেটাই পাউডার দোকানে। সেখানে 25 টাকা দিয়ে 150 গ্রাম পেটাই পাউডার অর্ডার করে সুন্দরভাবে পেট পুজো করে রওনা দিলাম আবার আমার হোটেলের উদ্দেশ্যে। হোটেলে পৌঁছে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আর হোটেলের পেমেন্ট করে অটো ধরে রওনা দিলাম পুরী স্টেশনের উদ্দেশ্যে। চলে এলাম পুরী স্টেশনে আর অপেক্ষা করতে লাগলাম 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের জন্য, যাতে করে আমি ব্যাক করব কলকাতাতে। পুরী সিরিজের ডে 2 এর ভিডিও আমি এখানেই শেষ করলাম। পরের সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসছি পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের একটা ডিটেল ভিডিও। আর এতদিন যে 3টে ভিডিও আমি পুরীর ওপরে আপলোড করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।